হ্যালো, আজকে হলো 60 ডেজের 30 ডেজ। লেটস গো। নাম্বার 4 পয়েন্ট, ফাউন্ডেশন অত্যাধিক পরিমাণে ফুল ফেসে দেবে না। ফেসের এই পার্টে যখন তুমি ফাউন্ডেশন দিচ্ছ, ব্লেন্ডার সাহায্যে আস্তে আস্তে করে উপরে তুলবে, এখানে আসবে। ব্লেন্ডার মধ্যে যতটা পরিমাণে অবশিষ্টাংশ তোমার ফাউন্ডেশন থাকে সেটাকেই আস্তে আস্তে করে ব্লেন্ড করবে। তুমি যদি এই পার্টেও ফাউন্ডেশন দিয়ে ফেলে এখানেও দাও, এই স্কিন থেকে স্কিন এখন খুব পাতলা এবং আফটার মেকআপে কিন্তু এখানে কিন্তু ক্রিজ লাইন তোমার বেরিয়ে যাবে। নাম্বার 5 পয়েন্ট, তুমি যখন এই চোখের নিচে ব্লেন্ড করছো তখন চোখটা উপর দিকে তুলে ব্লেন্ড হবে। যখন এখানে ব্লেন্ড করছো তখন মুখের এই পার্টটা তোমার অপোজিট ডিরেকশনে যাবে, টাইট করে নিয়ে ব্লেন্ড করবে। তাহলে কি হবে, আফটার মেকআপে এই দুই পার্টে কিন্তু ক্রিজ লাইন আসবে না। নাম্বার 6 পয়েন্ট, যখন তুমি ব্লেন্ড করবে ব্লেন্ডার সাথে সবসময় ব্লেন্ডারটা যেন ড্যাম্প হয়। আর তবুও যদি ব্লেন্ড করতে অসুবিধা হয়, ড্রাই হয়ে যায় তোমার স্কিন, তুমি সবসময় ব্লেন্ডারের মধ্যে রোজ টোনার বা সেটিং স্প্রে স্প্রে করে নিয়ে করবে, দেখবে স্কিনটা তোমার স্মুথভাবে ব্লেন্ড হয়ে যাবে। 7 পয়েন্ট, তুমি যখনই ফাউন্ডেশনটা ব্লেন্ডের সাথে ব্লেন্ড করবে, খুব সফট হাতে ড্যাব ড্যাব ওর সাথে তুমি ব্লেন্ড করবে। যদি টাক করতে যাবে না, তাহলে কি হবে, স্কিন যে তুমি প্রিপারেশন করেছো, প্রাইমার, কনসিলার, স্কিন কারেক্টার সব কিন্তু স্কিন থেকে স্কিপ করে যাবে। নাম্বার 8 পয়েন্ট, শুধুমাত্র ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না, গলায় এবং কানেও লাগাবে, তাহলে ইভেন একটা টোন আসবে স্কিনের মধ্যে। এই হলো ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের টিপস। নেক্সট দিন আমি আসছি ফাউন্ডেশন এই টিপসগুলো কীভাবে তুমি প্রপার ওয়েতে করবে, করে দেখাবো। আজকের জন্য টাটা।